আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। হাজবেন্ডের আবদার বলে কথা, ফুচকা খাইতে চাইছে। আলু এবং ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন জামাইকে ধরাই দিলাম কাজ। যখনই ফুচকা খাওয়ার একটা প্ল্যান হয় তখনই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা তাকে দিয়েই কিচি করা হয়, কারণ তার কিচি মরিচগুলা মোটামুটি ভালোই লাগে করার মধ্যে। যেমন ডিম ভাজি করতে পারে, আর ডাল রান্না করতে পারে, আর ভাত রান্না করতে পারে, আর কিছুই পারে না। আর এই পেঁয়াজ গুলাকে ভালো করে কিচি করতে পারে, কাঁচামরিচ কিচি করতে পারে, এর বাইরে তার কোনো গুণ নাই। আমি যদি কখনো কোথাও বেড়াতে যাই তাহলে আমার সাথে কি হয় সেটাই আজকে আপনাদেরকে বলবো। যেমন আমি বেড়াইতে যাওয়ার আগে তার জন্য 2-3 দিনের রান্না বান্না করে রেখে যেতে হয়, কারণ সে ডিম ভাজি ছাড়া আর কোনো কিছুই খায় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু সাহেবের পেঁয়াজ কাঁচামরিচ কিচা শেষ। আমি ডিমও কিচি করে নিয়েছি। এখন হচ্ছে শশাগুলাকে ভালো করে কিচি করে নিব। শশা না পাওয়ার কারণে এখানে ছেলেকে দিয়ে ক্ষীরা আনিয়ে নিলাম, আর ক্ষীরাগুলো মোটামুটি ভালো ছিল। ক্ষীরাগুলা কিচি করতেছিলাম, আমার ভীষণ ভালো লাগতেছিল, কারণ মাঝে মধ্যে কিচি করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা আলুর মশলার সাথে দিব, তাই একদম কিচি করে নিচ্ছি। এখন এখানে প্রথমে আলুগুলাকে ভালো করে একদম চটকিয়ে নিব। আর এখানে দেখতেছিলাম আলুগুলা খুব ভালোভাবে নরম হয়েছে কিনা। দেখি যে মাশাআল্লাহ খুব সুন্দর নরম হয়েছে। একে একে সবগুলা মশলা অ্যাড করে দিব। আলু চটকিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর টকটা দেখেন অল্প টক দিয়েছে। আর আজকে যেহেতু বাসায় টক তৈরি করব না, তাই দোকান থেকে এনে নিলাম। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু ভালো করে চটকিয়ে নিব। এরপরে বাজার থেকে একটু মশলা এনে নিয়েছি, সেটাও এটার সাথে অ্যাড করব, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর আমি ঝাল একদম কম দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সবগুলা ক্ষীরা কিচানো, সাথে একটু আলাদা টেস্ট আনার জন্য দিয়ে দিলাম ধনিয়া কুচি। আর ধনিয়া পাতার কুচি দেওয়ার পরে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে ভালো করে একদম চাটকিয়ে নিব। হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। আর এটাতে যেহেতু আমরা আলাদা করে মশলা অ্যাড করেছি, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটাতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো আবার বলবেন পাতিলে রেখে খাওয়া শুরু করছি, তাই একটা প্লেটে নিয়ে নিলাম সুন্দর করে সাজানোর জন্য। আর অবশেষে আমি চলে গেলাম ফুচকা রেডি করতে। তো এখানে আমি সিসার কড়াই দিয়েছি, আর কড়াইতে আমি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। যতটুকু তেল দিলে আমার 1 প্যাকেট ফুচকা হয়ে যাবে। তো আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচা ফুচকা ঢেলে দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে ভেজে নিব। অনেকেই কিন্তু লবণ গরম করে ফুচকা বাজে, কিংবা বালুতে। আর বালুতে করলে তো খাওয়া যায় না, লবণে করলেও মাঝে মাঝে নোনতা লাগে। তাই আমি তেলের মধ্যেই করতে ভালো লাগে, তাই তেলের মধ্যেই করে নিই। আর মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না, কিন্তু খুব সুন্দরই কিন্তু ফুলে উঠেছে। আর দেখেন সবগুলা কিন্তু একদম লুচির মতো ফুলে গেছে মাশাআল্লাহ। খুব সুন্দর করে কালারও এসেছে। আর এরকম করে আমি আস্তে আস্তে করে সবগুলা ভেজে নিচ্ছি। যখনই আমাদের ফুচকা খাইতে মন চায় আমরা তখনই এভাবে তৈরি করি। যেমন বাসায় মশলা আলাদা করে নেই, যেহেতু খেতে বসলে সবাই একসাথে খায় আর তৃপ্তি করে খাওয়া হয়। দোকানে খেলে 8 পিসের বেশি দেয় না, জোরে গেলে 9 পিস, আর 9 পিস 30-40 টাকায় প্লেট নিয়ে নেয়। তার চেয়ে বরং ঘরে কিনে তৃপ্তি করে খাওয়ার মজাই আলাদা। যেমন এক একজনের 2-3 প্লেট করে খাওয়া যায় একদম ঝাল দিয়ে। তো আমাদের ঘরের মধ্যে বাচ্চারাও যেমন মোটামুটি খেতে পছন্দ করে, তাই বাসায় তৈরি করলে একটু ঝালটা কমাই দেই। আবার অনেক সময় দেখা গেছে শুকনো মরিচের ফ্লেভারটা থাকে, কিন্তু শুকনো মরিচ সবসময় দেওয়া হয় না। তো আমি একে একে কয়েকবার ভেজে নিয়েছি, এই দেখেন। আর সবগুলাই কিন্তু একদম ফুলে, 2-1টা ডিফারেন্স থাকে, কারণ 2-1টা একটু টরিয়ে যায়, যার কারণে ওগুলা ফুলতে চায় না। তারপর আমি আবারও অনেকগুলা করে দিচ্ছি, যেন তাড়াতাড়ি করে হয়ে যায় আর তাড়াতাড়ি করে খেতে পারি। তবে শীতকাল দেখি একটু গরমের হাওয়াটা ভাল লাগতেছে। আর গরমকাল হলে তো বুঝাই যাইতো কত কষ্ট। তারপরে কিন্তু লোভ সামলানো যায় না, গরম শীত কিছুই মানে না, লোভ জিনিসটা এত খারাপ। আর যখন মশলা রেডি করে ফুচকাটা বানাই তখন সবাই শুধু অপেক্ষায় থাকে যে কখন খাবে, মানে একটা অপেক্ষায় থাকে। তো আমারও ভীষণ ভালো লাগে এই জিনিসটা, সবাই একটা খাওয়ার জন্য অপেক্ষা করে। পাতিলটা যতটা ছোট মনে হয় ততটা কিন্তু নয়, এই পাতিলটা কিন্তু অনেক বড়। আর সবগুলা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এক পাতিল অনায়াস হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। এখন আমি রেডি করব। তো অবশেষে দিয়ে দিলাম একটা গামছা বিছিয়ে, গামছার উপরে সবগুলো একে রেডি করতেছি। প্রথমে ফুচকাটা দিলাম, তারপরে সালাডটা দিলাম, তারপরে আলাদা কিছু ক্ষীরা কেটে নিলাম, কারণ যদি ঝাল লাগে তাহলে খাওয়া যাবে। আর দেখেন আমাদের কিন্তু এখন সবকিছু রেডি, এখন শুধু সবাই মিলে খাওয়ার পালা। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।